জন ব্যক্তিবর্গ তাদের খেলা শুরু করে দিন। শুরু গেল চেতনা ৭১ কি করে সোনার বাংলা একাদশ দিয়েছেন। চেতনা ৭১ তাহলে এবং তানভীর আত্মীয় ভাই আবার সোনার বাংলা দেখা যাক। সোনার বাংলা দেখা যাক সোনার বাংলা কি করে তার প্রতিপক্ষ চেতনা ৭১ দেখা যাক। সোনার বাংলা আবার সেই সোনার বাংলা দেখা যাক তাদের মধ্যে কি আছে। সেই মোছা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই মোছা দেখা যাক তাদের উত্তেজনা চেতনা ৭১ বনাম আমাদের সোনার বাংলা একাদশ পাশাপাশি বসে সে তানভীর ১৪ নম্বর জার্সি করে মোছার সাথে কি সুন্দর ভালোবাসা আদান প্রদান করছে। এরই নাম ভালোবাসা, এরই নাম দেখা যাক আবার কি হয়। দেখতে পাচ্ছি না তাহলে সোনার বাংলা ২ চেতনা ৭১ ২। গ্রাম পার্টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যখন বের হবে আপনারা আমাদের আনন্দিত করবেন যে দলেরই হোক না কেন। আবার দেখা যাক প্রিয় দর্শক প্রিয় এলাকাবাসী এটার উপর ডিফেন্স করছেন ধন্যবাদ ব্যান্ড পার্টি আপনারা উপস্থিত থাকেন বিজয় উল্লাস করার জন্য। এটার উপরে ডিফেন্স করবে দেখা যাক রেফারি এবং লাইনম্যান কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। চেতনা ৭১ দেখা যাক কি করে তার প্রতিপক্ষ সোনার বাংলা একাদশ টিকে দিচ্ছেন। এখন আবার সোনার বাংলা সব দিচ্ছে তার প্রতিহত করছেন ৭১ গোলকিপার দেখা যাক কি হয়। একদম টান উঠতে যাওয়া মামা টেনশন হয়। সোনার বাংলা সেই সোনার বাংলা পক্ষ থেকে গোল দিয়ে দিল। আবার আবার হবে সেই এখন আসছেন চেতনা ৭১ পক্ষ থেকে শটটি এবং এর প্রতিহত করবেন সোনার বাংলা একাদশের গোলকিপার জনি শট করছেন চেতনা ৭১ পক্ষ থেকে সেই চেনা পরিচিত মুখ রাকিবুল যার কথা না বললেন নয় তার পায়ে দুর্দান্ত শট এবং তার বিপক্ষের গোলকিপারও জনি সেও কোন অংশগ্রহণ নয়। দেখা যাক কি হয়। শট মেরে দিলাম সেই চেনা পরিচিত মুখ শট করে দিলাম। সোনার বাংলা সেই সোনার বাংলা যার কথা না বললেন তাদের দিয়ে গেছে বিতর্ক প্রতিযোগিতা এবং ১৮১২ থেকে সেই সোনার বাংলা জিতে গেল এবং তাদের বুদ্ধিমত্তা পরিচয় দিল। বারবার এমনই খেলা হোক আমরা আশা করবো এবং আতঙ্কবাদীর মাধ্যমে তাদের বিজয় ফলন ঘোষণা করে দিচ্ছে এবং ব্যান্ড পার্টিকে অনুরোধ করছে একটু মাঠে উল্লাস করার জন্য। আপনারা উল্লাস করুন।